বিয়ে তো হবে আমার সাথে। এটা আমি জামাইয়ের পোশাক পরে এসেছি। তুই জামাই মানে আমার গায়ে আবার ছেলে মানুষের পোশাক আছে নাকি? আমি হচ্ছি জামাই। আমি 50,000 টাকা দিছি গয়না কিনতে। তুই 50,000 টাকা দিয়েছিস মানে? কিরে রনি, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আর বলিসনি, দুদিন ধরে তো ফোনই তুলছে না। আবার শুনলু নাকি অন্য কোন ছেলের প্রেমে পড়েছে। এখনকার মেয়েদের কোনো গ্যারান্টি আছে রে? তা তোর কি খবর? সেই মেয়েটাকে পটাইতে পারলি? না রে, চেষ্টা তো অনেকই করলাম, কিছুতেই কিছু হইলো না। দেখিস তোদের আগে আমি প্রেম করে দেখাবো। লে লে, কতজনকে দেখলাম, তোকেও দেখবো। প্রেম যে করবো, দেশে ঘরে তো কোনো মেয়েকে প্রপোজ করতে বাকি থুইনি। সব মেয়েগুলাই তো বিয়ে হয়ে ছেলের মা হয়ে গেল। পাড়াতে প্রেম করার মতন মেয়েই বা পাবো কোথায় বল? লে, সে যখন হবে দেখা যাবে, এখন গেমটা তো খেল। আরে রনি, তোরা তো বসে বসে ক্যারামি খেলছি। তোদের গাড়িতে করে আমাকে একটু বাজারে থুয়ে আয় না। একটা টোটো তো পাচ্ছি না রাস্তায়। কি বললা চাচি? আমরা খেলা বাদ দিয়ে তোমাকে বাজারে থুইতে যাবো? ও আমি পারবো না। তাহলে সুরজ, তুই না হয় একটু চ। না না, আমি যেতে পারবো না, খেলা বাদ দি। তা যাবি কেন? সারাদিন বসে বসে ক্যারাম খেলবি, তাতে তোরা সময় পাবি। এই জেডুরা খুব বদ, দেখি টুকটুকি মুকটুকি পায় নাকি। কি ব্যাপার? সার্জিনা চাচির সাথে ওই মেয়েটা আবার কে গেল? আমিও তো বুঝতে পারছি না রে। তাই তো, সার্জিনা চাচিদের বাড়িতে আগে কোনোদিন মেয়েটাকে দেখিনি। কিরে রিজওয়ান, তুই চিনিস সার্জিনা চাচির সাথে ওই মেয়েটা কে আসলো? চিনবো না কেন? ওটা তো সার্জিনা চাচির বোনের মেয়ে। তাহলে মনে হয় খালার বাড়ি বেড়াতে আসলো। বাবা, মেয়েটার তো যাই ঘ্যাম, আমাদের দিকে একবার তাকাইলেও না। শোন, এই রনির কাছে না ওইসব ঘ্যাম ট্যাম কিছু চলে না। আমি যদি মনে করি না, ওই মেয়েকে 7 দিনের মধ্যে পটি দেখাইতে পারি। শোন রনি, তোর ক্ষমতা আমার দেখা আছে, তবে আমি যদি মন করি ওকে আমি 5 দিনের মধ্যে পটি দেখাবো। এই শোন, ওসব 7 দিন 5 দিন না, ওই মেয়ে পটানো আমার পা হাতের খেল। আমি ও মেয়েকে 1 টাকাতে পটি ফেলবো। কথায় বলে না, মাথায় চুল নাই বগলে হিপি, তো তোর হয়েছে তাই। শোন, বেট হয়ে যা, 1 মাসের মধ্যে আমি ওই মেয়েকে পটি দেখাবো। আর আমি যদি পটাতে পারি, তোরা দুজন আমাকে 20,000 টাকা দিবি। ঠিক আছে, তাই দিব। তবে তুই যদি না পারিস, তাহলে কিন্তু তোরা আমাকে 20,000 টাকা দিবি। আমি তাইতে রাজি। আর শোন, তর্ক করছিস তো, আমি এবার বাদ যাবো কেন? আর আমি যদি পড়াতে পারি, আমারও কিন্তু 20,000 টাকা লাগবে। ঠিক আছে, 20,000 টাকায় দিব। আর তুই যদি না পারিস, তাহলে কিন্তু আমাদেরকে 20,000 টাকা দিতে হবে। হ্যাঁ, তাই দেবো। যা। ঠিক আছে, তাই দেবো। মিলা হাত। খালা, টিভিটা তো চলতে চলতে বন্ধ হয়ে গেল। তুমি টিভিটা সারানোর ব্যবস্থা করে দাও না। টিভিটা চলতে চলতে বন্ধ হয়ে গেল, কিন্তু এখন আমি আবেলায় টিভি সারার লোকই বা কোথায় পাবো? ডালিয়া, তুই এখন ঘরে কি বস, আমি না হয় বিকাল বেলায় মিস্ত্রি এসে টিভি সারার ব্যবস্থা করে দিব। ঠিক আছে খালা। আরে তানিয়া চাচির তো টিভি খারাপ হয়ে গেছে, এই তো সুযোগ। এই সুযোগে জাহাজটাই করে টিভি সারা নাম করে ওদের বাড়িতে যেতে পারলি, ডালিয়ার সাথে আমার কথা হইতে লাগবে। আর কথা হইলে আমি নাম্বার পেয়ে যাবো, আর নাম্বার পেয়ে গেলে ওকে আমি পটি ফেলবো। চাচি কেমন আছেন? আরে ফারুক, তুই হঠাৎ আমাদের বাড়ি? সূর্য আবার দক্ষিণে উঠলো নাকি? না চাচি, এমনি দিতে আসিনু, তা একটু ঢুকলাম। যা কেসটি যখন ভালো হলো। আরে ফারুক, আমাদের টিভিটা একটু খারাপ হয়ে গেছে, তা তুই একটু ঠিক করে দিতে পারবি? আরে টিভি সারাও তোমার বা হাতের কাজ। তুমি এক কাজ করো, আমাকে একটা টেস্টার দাও, আমি ঠিক করে দিছি। মা ডালিয়া, ওই ঘরের ভিতরে টাকে একটা টেস্টার আছে, ওই টেস্টারটা ফারুককে দে দিনি, ও টিভিটা সেরে দেখ। ঠিক আছে খালা।
ওই সুইচটা দেন তো। আচ্ছা, আপনি কতদিন ধরে টিভি সারেন? না না, আসলে আমি টিভি সারা মিস্ত্রি না, তবে ইঞ্জিনিয়ারিং পাস করেছি তো, তাই টুকটাক টিভি মিভি সারতে পারি। ওয়াও, আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। আসলে এই গ্রামে আসার পর থেকে না তেমন কোনো একটা ছেলেই পেলাম না যার সাথে একটু গল্প করব। তাহলে আপনি এক কাজ করুন, আমার ফোন নাম্বারটা রাখুন, তাহলে আপনি আমার সাথে গল্প করতে পারবেন। তাহলে তো খুব ভালোই হয়। তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা দিন। এই দেখেন টিভি ঠিক হয়ে গেছে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, তবে টিভি খারাপ হয়ে গেলে আপনাকে কিন্তু আবার আসতে হবে। ঠিক আছে, অবশ্যই আসবো, তাহলে এখন আমি যাই। চাচি বাড়ি আছো নাকি? আরে সুরাজ, তুই আর হাতে এসব কি? ও চাচি, আসলে এগুলা সব আমাদের বাড়িতেই হয়েছে। তা মা বললো চাচিকে দুটো দিয়াই, তাই এ দেখো তোমাদের জন্য এনেছি। যাক, লেসি যখন ভালো করেছিস তাহলে উৎসায় বস, আমি তোর জন্য এক কাপ চা করে লাসি। আরে এই তো সেই ফুলটুসি। যাক, এর সাথে আমাকে একটু পরিচয়টা করতেই হবে। চাচি, এই মেয়েটা আপনাদের বাড়িতে কে? সুরজ, ওইটা আমার বোনের মেয়ে, কদিন আমাদের বাড়ি বেড়াতে এসেছে। তাই আপনি আমাদের গ্রামে বেড়াতে এসেছেন? হ্যাঁ, আসলে আমার গ্রাম খুব ভালো লাগে তো, তাই এখানে এসেছি। কিন্তু জানেন, আমার এখানে এসে একটু ভালো লাগছে না। এখানে আমার একটাও গল্প করার মানুষ নেই। এ আপনি কি বলছেন? আপনার চোখের সামনে একটা হ্যান্ডসাম ড্যাশিং শিক্ষিত ছেলে দাঁড়িয়ে, আর আপনি গল্প করার লোক পাচ্ছেন না মানে? আরে আমি আছি, আপনি আমার সাথে গল্প করতে পারেন। তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দিন না, যখন আমার গল্প করার ইচ্ছা হবে তখন আপনাকে ফোন করে নেব। হ্যাঁ, নেন। তাহলে আপনি বলেন। তাহলে আপনি বসেন, আমি গেলাম। নাম্বার পেয়ে গেছি, এবার এই মেয়েকে আমি পটি ফেলবো। ওই তোর কাছে যা আছে সব বের করে দে, না হলে তোকে এক্ষুনি খুন করে ফেলবো। না, আমাকে মারেন না, আমি সব দিচ্ছি। এই তোরা কে রে? আমার এলাকায় এসে মস্তানি করছিস? এই তুই যেই হোস এখান থেকে সরে যা, নাহলে তোকে এখানে শেষ করে ফেলবো। কি বললি? এই মারবে। এই দালে তোরা খুব ভালো অভিনয় করেছিস। এই টাকাটা রাখ, তাড়াতাড়ি এখান থেকে পালা। পালা।
ম্যাডাম, এই নেন আপনার ব্যাগ। তবে আপনাকে তো এই এলাকায় আগে কোনোদিন দেখিনি। আসলে আমি এই গ্রামে বেড়াতে এসেছি, তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ছিলেন বলে এই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচলাম। আরে ছিছি, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, এটা তো আমার কর্তব্য। তবে আপনি একা একা এই দিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? আসলে আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম। তাহলে আপনি আমার সাথে চলুন, আমিও তো বাজারে যাচ্ছি। ঠিক আছে, আজকে না হয় আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, পরে যখন আমি বিপদে পড়বো তখন আমাকে কে বাঁচাবে? তাহলে আপনি আমার ফোন নাম্বারটা রাখুন, যখনই বিপদে পড়বেন আমাকে ফোন করবেন, আমি ঠিক পৌঁছে যাব। চলুন আমরা এখন যাই। জানো, তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগছে না। আমারও তো তোমাকে ছাড়া ভালো লাগছে না। তাহলে কি করবা? কি আবার করব, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমার সঙ্গে দেখা করব। কিন্তু তোমার সাথে আমি দেখা করব কি করে? খালা তো আমাকে বাড়ি থেকে বেরোতে দিবে না। তোমার খালা তোমাকে বেরোতে দিবে না তো কি হয়েছে? আমি তো তোমার খালার বাড়ি যেতে পারি। না 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 না, খবরদার তা করো না, পরে আমি ফোন করে বলছি কি করতে হবে। এখন আমি রাখি। ঠিক I আছে love you, সোনা, I আই love লাভ ইউ। এই মেয়ে তো আমার কথাই পইতে গেছে। আর মেয়েটা দেখতেও তো খারাপ না। না, ওসব বেট ফেট থাক, বিয়ে যদি করতে হয় আমি ওই মেয়েকেই করবো। ডালিয়া, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না, চলো এবার বিয়েটা করে ফেলি। বিয়ে করলে তো হবে না, আমার কত দিনের শখ, বিয়েতে একটা নেকলেস পরবো। আরে তোমার শখ তো কি হয়েছে, আমি তোমার শখ পূরণ করব। বলো তোমার ক টাকা লাগবে নেকলেসে, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি আমার ফোন পেতে 50,000 টাকা পাঠিয়ে দাও। ঠিক আছে জান, আমি তোমাকে এক্ষুনি 50,000 টাকা পাঠিয়ে দিছি। হাই জান, কি করছো? এই তো আমি তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম। জান, অনেক দিন ধরে প্রেম করছি, ভাবছি যে তোমাকে আমি বিয়ে করব। আর বিয়েতে আমার নেকলেস পছন্দ, তাই ভাবছি কি করব। আরে নেকলেস পছন্দ তো আমি দিয়ে দিব, চলো তাহলে কালকে আমরা বিটা করে ফেলি। কাল কি না, তুমি আগে আমাকে নেকলেসের টাকাটা পাঠিয়ে দাও, আগামী শুক্রবারই তোমাকে বিয়ে করে ফেলবো। ওকে জান, তাহলে আমি এক্ষুনি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। যাক, আর এক পাগলাকে লাগাইলেই হয়ে যাবে। ও চাচি, 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 ও চাচি। চাচি, ও চাচি, চাচি। চাচি, ডালিয়া কই? আমি তো বিয়ে করার লাগি রেডি। এই তুই রেডি মানে? বিয়ে তো হবে আমার সাথে, এটা আমি জামাইয়ের পোশাক পরে এসেছি। তুই জামাই মানে? আমার গায়ে আবার ছেলে মানুষের পোশাক আছে নাকি? আমি হচ্ছি জামাই, আমি 50,000 টাকা দিছি গয়না কিনতে। তুই 50,000 টাকা দিয়েছিস মানে? আমিও তো 50,000 টাকা দিয়েছি, আমি জামাই। এই তোমরা টাকা দিয়েছো, কাকে টাকা দিয়েছো? কেন তোমার বোনজি ডালিয়াকে 50,000 টাকা মেরে দিয়েছি যে গয়না কিনার লেগে নিল আমার সাথে, আর বললো শুক্রবারে বিয়ে করবে, তার লাগি তো আমি এসেছি। তোরা একই বলছিস? আমার বোন জি হলো শহরের মেয়ে, তোদের মতো গাওয়া ফটাইনটি ছেলের সাথে বিয়ে করবে নাকি? ওর বিয়ে তো কাল পুলিশ অফিসারের সাথে হয়ে গেছে। তো এক্ষুনি টাকা আদায় করবো, টাকা চিঠি করবো না। হ্যাঁ হ্যাঁ তাই চলো। হ্যাঁ তাই চলো। যাবা তো ঠিক আছে, কিন্তু জানো তো আমার বোন যে জামা এনকাউন্টার স্পেশালিস্ট, দিনে 4-5টা এনকাউন্টার না করে ও আবার ভাত খায় না, সাবধানে যাইও। ইয়া তো বিশাল বেকায়দা হয়ে গেল রে, যা হাই গেড়া কোলে ফেলে দিয়ে পালি গেল আমাদেরকে ডালিয়া, টাকাও গেল, আবার মেয়েও পেলাম না, আবার বিয়েও হইলো না। এই কান ধরে বলছি জীবনে আর কোনো মেয়ের সাথে প্রেম করতে যাবো না। হ্যাঁ চল।